2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কালিয়াগঞ্জ বিধানসভা নিজেদের দখলে নিতে অঞ্চল ভিত্তিক প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের রামগঞ্জ এলাকায় অঞ্চল ভিত্তিক কর্মী সভার ও যোগদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনে এই কর্মী সভা বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত তৃণমূল নেতৃত্বরা। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন ব্লক কনভেনার নিতাই বৈশ্য, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের কমেন্টর অসীম ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি বুঝলি। এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি বুঝলি, অনেক দোকানেই ঘুরলাম কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। একদম, আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, একদম আমাদের ভারতবর্ষের শেষ প্রান্তে আমরা আছি। সামনে রাধিকাপুর বর্ডার রয়েছে। এখানে এই পঞ্চায়েতের আমাদের আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সম্মেলন। আমরা প্রতিটা বুথের যারা বুথ কমিটির সদস্য রয়েছে, বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বে রয়েছে, অন্যতম গুরুত্বপূর্ণ যারা কর্মীরা রয়েছে, তাদেরকে নিয়ে আমাদের রাজ্য নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব, এদের একসাথে সবাই মিলে আমরা একটা কর্মী সম্মেলন করছি এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের রাজনৈতিক যে কৌশল সেটা নির্ধারণ করছি। দেখা গেল এই কর্মী সম্মেলনের মাধ্যমে বেশ কিছু কর্মী এখানে যোগদান করলো। তারা কোন দলের ছিল এবং কতজন? একদম ঠিক বলছেন। আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় শতাধিক, অর্থাৎ 100-রও বেশি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হচ্ছে। আপনারা জানেন যে তৃণমূলের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য, গ্রাম বাংলার জন্য, সাধারণ মানুষের জন্য, কৃষকের জন্য যেভাবে কাজ করছেন, তাতে বিভিন্ন জায়গার মানুষজন আজকে অনুপ্রাণিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে আসার ইচ্ছা প্রকাশ করছে। তারই ফলস্বরূপ আজকের এই সম্মেলনে 100-র বেশি পরিবার যারা বিজেপি থেকে, বিশেষ করে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম অন্যান্য রাজনৈতিক দল থেকে আজকে তৃণমূল কংগ্রেসের সাথে আসছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই আজকে আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে। এই অঞ্চলটি বিজেপির দখলে রয়েছে, এই যোগদানের ফলে কতটা মনে করছে শক্তি বৃদ্ধি হবে? একদম, রাধিকাপুর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের ফলাফলের নিরিখে বিজেপির হাতে আছে। সেই জায়গা থেকে আমাদের সামনে বিধানসভা নির্বাচন, আমরা এই যোগদানের মধ্য দিয়ে তথা আমাদের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে, কর্মকাণ্ডের মধ্য দিয়ে আগামী দিনে যাতে রাধিকাপুর পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের লিড থাকে, সেটাই আমরা আজকে এই কর্মীগণ সবাই একসাথে সম্মেলনের মধ্য দিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।